চলুন আজকে বানিয়ে দেখাই একদম ইউনিক একটা রেসিপি, গ্লাস ডোনাট। মুচমুচে মজাদার এমন একটা খাবারও যে এত স্বাস্থ্যকর হতে পারে এটা তো আগে জানা ছিল না। এক ফোঁটা তেলের ব্যবহার ছাড়া এমন একটা নাস্তা বানানো আসলেই অবিশ্বাস্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। গ্লাস ডোনাট বানানোর জন্য প্রথমেই একটি গ্লাস বলে দিয়ে দিলাম 1 কাপ মুরগির মাংসের কিমা। আমি চিকেন ব্রেস্ট পিস ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। এবার কিমায় দিয়ে দিলাম 1/2 কাপ গাজর কুচি, 1/2 টেবিল চামচ সোয়া সস, 1/2 টেবিল চামচ ভিনেগার, 1 চা চামচ পেঁয়াজের গুঁড়া, 1 চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ অরিগ্যানো, 1/4 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1.5 চা চামচ বা স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা এখানে পেঁয়াজ রসুন গুঁড়ার পরিবর্তে বাটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি আজকে একটা হেলদি স্ন্যাক্স বানিয়ে দেখাচ্ছি, তাই মশলাগুলো একদম সিম্পল অ্যান্ড মিনিমাম রেখেছি। এবার একটি গ্লাস বলে ভেঙে নিচ্ছি 2টি ডিম। ডিমে দিয়ে দিলাম 1/2 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার একটি উইক্সের সাহায্যে ডিম দুটি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এই নাস্তাটা বানানো এতটাই সহজ যে আপনার হাতে মাত্র 10-15 মিনিট সময় থাকলেই আপনি যে কোনো সময় খুব ইজিলি এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। গ্লাস ডোনাট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি রাইস পেপার। এই রাইস পেপারগুলো আপনারা যে কোনো সুপার শপ বা অনলাইন গ্রোসারি শপসগুলোতে পেয়ে যাবেন। দামও বেশি একটা না, খুবই রিজনেবল। এবার আমি একটি রাইস পেপার ফ্যাটানো ডিমে ডিপ করে নিলাম। ডিমে ভেজানো রাইস পেপারটা একটি প্লেটে রেখে দিলাম, আর উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেন ফিলিং। এবার রাইস পেপারটাকে চিকেন ফিলিং এর সাথে গোল গোল করে মুড়িয়ে নিব। যেহেতু রাইস পেপার খুবই স্টিকি ধরনের থাকে, তাই শেষের অংশটাকে আঙুলের সাহায্যে চাপ দিলেই খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। মুড়িয়ে নেওয়ার পর আমি এটাকে একটা ডোনাটের মতো শেপ দিয়ে দিচ্ছি। এগুলো বানানো খুবই সিম্পল, তাই না? যে কেউ জাস্ট একবার চেষ্টা করলেই পারবে। আমরা বাসায় যেভাবে ফিলো পেস্ট্রি শিট দিয়ে স্প্রিং রোলস বানিয়ে থাকি, এই গ্লাস ডোনাটগুলো শেপ দেওয়ার প্রসেসটা ঠিক তেমনই। আমি একইভাবে আপনাদেরকে আরেকটি গ্লাস ডোনাট তৈরি করে দেখাচ্ছি। এই পর্যায়ে আপনারা গ্লাস ডোনাটগুলো যে কোনো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 10 থেকে 15 দিনের মতো। আমি যতটুকু চিকেন ফিলিং তৈরি করেছিলাম ততটুকুতে আমার 16টা গ্লাস ডোনাট তৈরি হয়েছে। আমার সবগুলো গ্লাস ডোনাট তৈরি করা হয়ে গিয়েছে। গ্লাস ডোনাটগুলো অলরেডি দেখতে কতটা বেশি কিউট লাগছে, তাই না? এবার গ্লাস ডোনাটগুলোকে ভাজার পালা। প্রথমেই বলেছিলাম 1 ফোঁটা তেলের ব্যবহার ছাড়া স্বাস্থ্যকরভাবে গ্লাস ডোনাট বানিয়ে দেখাবো। তাই আজকে গ্লাস ডোনাটগুলো আমি এয়ার ফ্রায়ারে ভাজবো। এয়ার ফ্রায়ার ট্রেতে গ্লাস ডোনাটগুলো সাজিয়ে দিলাম। এবার ট্রেটাকে এয়ার ফ্রায়ার বাস্কেটের ভিতর প্লেস করে দিচ্ছি। এবার 180 ডিগ্রি সেলসিয়াসে গ্লাস ডোনাটগুলোকে এয়ার ফ্রাই করে নিব 10 মিনিটের মতো। এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন আমি কোন ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার ব্যবহার করছি। আমি ব্যবহার করছি TQYU এর এয়ার ফ্রায়ার। যাদের বাসায় স্পেস কম, তাই ছোটখাটোর মধ্যে একটা স্টাইলিশ লুকের এয়ার ফ্রায়ার পারচেজ করতে চাচ্ছেন, তারা চোখ বন্ধ করে TQYU এর এই এয়ার ফ্রায়ারটা কিনে নিতে পারেন। ভাজাভাজি করতে খুবই কম সময় লাগে আর খাবার খুব বেশি ক্রিস্পিও হয়। যারা এই এয়ার ফ্রায়ারটি কিনতে ইন্টারেস্টেড তারা TQYU এর অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, যেটার লিংক আমি এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। 10 মিনিট পর আমার গ্লাস ডোনাট পারফেক্টলি কুকড। আওয়াজ শুনেই বুঝে গিয়েছেন যে গ্লাস ডোনাটগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। এখন আপনারাই বলুন, এর থেকে সহজ, স্বাস্থ্যকর কিন্তু সেই সাথে মজাদার নাস্তার রেসিপি কি দ্বিতীয়টি আছে? যারা ডায়েটে আছেন বলে যখন তখন স্ন্যাক্স খেতে পারেন না, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। প্রোটিন বেশি কিন্তু ক্যালোরিজ কম। এই গ্লাস ডোনাটগুলো একবার বানিয়ে খাওয়ার পর আপনি সমুচা সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন, এটা তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। যদি এত স্বাস্থ্যকরভাবে সমুচা সিঙ্গারা থেকে মজাদার কোনো খাবার বানানো যায়, তাহলে ডুবো তেলে ভাজা ওগুলো খাওয়ার কি দরকার বলুন তো? বাহির থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদম জুসি গ্লাস ডোনাটগুলো একবার খাওয়া শুরু করলে হাত আটকানো খুবই মুশকিল। তাই আমি আপনাদের বলবো, দেরি না করে এখনই বানিয়ে ফেলুন। আমার আজকের এই গ্লাস ডোনাট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।